বন্ধুরা, আজ শোনাবো নীলষষ্ঠীর ব্রতকথা। বাঙালি গৃহিণীরা নিজের সন্তানের মঙ্গল কামনায় এবং নিরোগ সুস্থ জীবন কামনা করে চৈত্র সংক্রান্তির আগের দিন নীলষষ্ঠী ব্রত পালন করে। নীলষষ্ঠীর দিন সারাদিন উপোস করে সন্ধ্যাবেলা শিব ঠাকুরের মাথায় জল ঢালতে হয়। এরপর শিব ঠাকুরের মাথায় বেলপাতা, ফুল ও একটি ফল ছুঁয়ে রাখতে হয়। এরপর অপরাজিতার মালা পরিয়ে সন্তানের নামে একটি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে হয়। উপোস ভাঙার পর এদিন ফল, সাবু ইত্যাদি ছাড়া ময়দার তৈরি খাবারই খেতে হয়। নীলষষ্ঠী আসলে নীলকণ্ঠের সাথে নীলচণ্ডী মা নীলাবতীর বিয়ের অনুষ্ঠান। এখানে নীল বলতে মহাদেবকে বোঝায়। মহাদেবের অপর নাম নীলকণ্ঠ, আর নীলাবতী হলেন মাতা সতীর পুনর্জন্মের রূপ। সাধারণত চৈত্র মাসের গাজনের একটি অংশ হলো এই অনুষ্ঠান। এখন জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনীটি। এক গ্রামে এক বামুন আর এক বামুনি ছিল। তাদের 5 ছেলে ও 2 মেয়ে ছিল। বামুনি যত রকম বারব্রত ছিল সবই করত। ঠাকুর দেবতার প্রতি খুব ভক্তি ছিল তার। কিন্তু এই বারব্রত করেও তার ছেলে মেয়েগুলো একে একে মারা গেল। তখন মনের দুঃখে বামুনি লোকের কাছে বলতো, ঠাকুর বলো আর দেবতা বলো, কলিতে কিছুই নাই, সব মরে গেছে, না হলে আমার এমন হয়। এমনি করে দিন যায়। একদিন বামুনি বামুনকে বলল, চলো কোনো তীর্থে গিয়ে বাস করি, এখানে আর ভালো লাগছে না। বামুন তখন বাপ পিতার ভিটে ছেড়ে কাঁদতে কাঁদতে মনের দুঃখে কাশী চলে এলো। একদিন বামুনি দ্বাদশমেধ ঘাটে স্নান করে বাবা বিশ্বনাথের পুজো করে মণিকর্ণিকা ঘাটে এসে কিছু ভাবছে। এমন সময় মা ষষ্ঠী বুড়ি বামুনির বেশ ধরে এসে বললেন, হ্যাঁ গা, ঘাটে বসে কি ভাবছো? বামুনি বললেন, আর মা, 7টা ছেলে মেয়ের মা হয়েও আজ সব হারিয়েছি, এখন অদিষ্ট। মা ষষ্ঠী বললেন, ঠাকুর বলো আর দেবতা বলো, সব মিথ্যে হতে পারে, বারব্রত কখনো নিষ্ফল হয় না। ধর্ম বলো কর্ম বলো বিশ্বাস থাকা চাই। বামনি বললেন, মা কত জ্বালা পেয়ে তবে এসব বলছি, অতগুলো ছেলের মা আমি, আজ আমার মা বলে ডাকবার কেউ নেই। মা ষষ্ঠী বললেন, তুমি কি মা ষষ্ঠীকে মানো? তার পুজো কখনো করেছো? তিনি বললেন, ছেলেদের দেবতা। বামুনি বললেন, সে কি, মা ষষ্ঠীকে আবার মানি না? খুব মানি। মা ষষ্ঠী বললেন, বেশ, যদি মানো তবে তার যত রকম বারব্রত আছে আজ থেকে তা পালন করবে। বামনি বললেন, আমি মা ষষ্ঠীর যত রকম ব্রত আছে তা আজ পর্যন্ত পালন করে আসছি। মা ষষ্ঠী বললেন, সব রকম করেছো, কিন্তু নীল ষষ্ঠী ব্রত করেছো? বামনি বললেন, না মা, তা কখনো ওই নাম তো শুনিনি, ওর নিয়মও জানি না, কি করে করতে হয়। মা ষষ্ঠী তখন বললেন, চৈত্র মাসের ভোরে শিব পূজা করবে, তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধ্যার সময় নীলকণ্ঠ শিবের মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বেলে মা ষষ্ঠীকে ভক্তি ভরে প্রণাম করে জল খাবে। নীলষষ্ঠী ব্রত করলে মার দয়ায় আবার তোমার সব হবে, এই বলে মা ষষ্ঠী চলে গেলেন। বামনি কাশিতে থেকে রোজ শিব পুজো করতে লাগলেন। চৈত্র সংক্রান্তিতে নীলাবতীর পুজো দিয়ে শিবের ঘরে বাতি জ্বেলে জল খেলেন। কিছুদিন পর বামনি পোয়াতি হলেন। তারপর তার ছেলে হলো। ক্রমে ক্রমে অনেকগুলো ছেলে মেয়ে হলো। বামনের কাশিতে খুব সুনাম হলো, অনেক ধন দৌলত হলো। তারপর বামনি নীলষষ্ঠী পূজা চারিদিকে প্রচার করলেন। এইভাবে নীলষষ্ঠী ব্রত চারিদিকে প্রচারিত হলো।
এখানে নীলষষ্ঠীর ব্রত সমাপ্ত হলো।